বন্ধুরা অনেকটা রাতে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম। এই ভিডিওতে আশা করছি অনেক ইন্টারেস্টিং কথা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে এমন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যেগুলো শুনতে পেলে বা সেগুলো তোমরা জানতে পারলে তোমরা নিজেরাও ভাববে যে এইরকমও নোংরা মনের এইরকমও নিম্ন মানসিকতার মানুষ সত্যি আছে। হ্যাঁ বন্ধুরা, আছে। এবং রিনা এই মুহূর্তে এখন সত্যি কি খুব দুঃখে আছে নাকি খুব আনন্দে আছে, নাকি সে এই বাড়িতেই নেই, সে দাঁত ফোকলার বাড়িতে আছে, সমস্ত কথা কিন্তু তোমাদের সামনে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য। তো প্রথমে একটা কথা বলি, তোমাদেরকে একটা কথা আমার খুব বলতে ইচ্ছা করছে যে আজকে রিনার বাবা বড় ছেলের দায়িত্ব পালন করছে, যার জন্য তার কমেন্ট সেকশনে ভালো কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে। না, অবভিয়াসলি ভালো কাজ করেছে, তার জন্য তাকে ভালো কমেন্টস করা হচ্ছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা মানুষ মারা যেতে তার মানে দাহ করা থেকে আরম্ভ করে তার কাজকর্ম যে মানুষটা বড় ছেলে হিসেবে পালন করছে, আমার প্রশ্ন এখানেই আছে যে সেই মানুষটা যখন এই ছোটটি বেঁচে ছিল তখন সে তার বড় ছেলের দায়িত্ব কেন পালন করেনি? কেনই বা সেই বড় ছেলে, বড় বৌমা, তার মেয়ে, তার ছেলে সবাই একটি বারের জন্য তার অসুস্থতার সময় ছুটে গিয়ে বলেনি যে নে, তোদের তো টাকা পয়সার খুবই এখন প্রবলেম চলছে, কিছু টাকা অন্তত নেই, মাকে ভালো ডক্টর দেখা, তোর বাবা তো এখানে নেই, তোর বাবা বাইরে আছে, আমরাই তো তোদের নিজস্ব আত্মীয় পরিজন, তাহলে আমরা তোদের পাশে থাকবো না তো কে থাকবে? যেই কথাটা এই আমাদের রিনার বাবা পুকুকে বোঝাবার জন্য শুধুমাত্র নামকে বাঁচতে বলেছিল যে মা গেছে তো কি হয়েছে, বৌদি তো আছে। সত্যি কি তাই? রিয়েলি এটা সত্যি ওই আও শক্তি নিজের মন থেকে বলেছিল, নাকি জানে যে মেয়ে তো ভিডিও করছে, ভিডিওর মধ্যে তো আমাকে মহান সাজতে হবে না, কারণ আমার কাজ তো আজ আছে তো কাল নেই, কালকে ডাকলে আর পরশু ডাকে না, তো আমার ইনকাম বলতে তো এখন ওই মেয়ের নিজের চরিত্র বিক্রি করছে, নিজের পরকীয়া বিক্রি করছে, নিজের মান সম্মান বিক্রি করছে, এবং সেই সমস্ত টাকায় কিন্তু আমাদের এত আহলতি বাহলতির চাল কিন্তু চলছে, এত কিছু হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একবার ভাবো বন্ধুরা, তোমাদের মনে কি কোথাও এই প্রশ্নটা আসেনি যে আজকে যেই মানুষটা বড় ছেলের দায়িত্ব পালন করে এত লোকের কাছ থেকে বাহবা কুড়াচ্ছে, সত্যি সত্যি একটা সংসারে থাকতে গেলে এরকম বন্ডিং যদি সত্যি মানে প্রতিটা পরিবারে থাকে, তাহলে সেই পরিবারের মতো পরিবার হয়তো মানে হয়ই না, বলতে বাধ্য হচ্ছে। কিন্তু যেই মানুষটা মারা যাওয়ার পর বড় ছেলের দায়িত্ব পালন হলো, সেই মানুষটা আগের দিন রাত্রির বেলা যখন ভর্তি হয়েছিল, ভাবো একবার বন্ধুরা, এই পুকু বা টুকুর বাবা তো বাইরে থাকে এবং এর মায়ের অসুস্থ বলে এর দিদাকে কিন্তু নিজের কাছে এনে রেখেছিল, এবং যখন পুকুর মায়ের কদিন যাবতই খুব শরীর অসুস্থ হচ্ছিল তখন কিন্তু এই পুকুই তার মাকে নিয়ে ডক্টরের কাছে যেত। একবারও কি আমরা কোনো সময় রিনার ভিডিওতে দেখেছি যে ছোটদির খুব শরীর অসুস্থ? একবারও কিন্তু শুনিনি বন্ধুরা। একবার ভেবে দেখো, যার সাথে কিনা ছেলের মতো বন্ডিং, যাকে কিনা নিজের ছেলের আসনে দিয়েছে, ছোটদি নাকি যাকে নিজের ছেলের আসনটা দিয়েছিল, সেই ছেলে কি কোনো সময় মা বাবার শরীর খারাপ হলে একবারের জন্য ডক্টর নিয়ে যেতে হবে না, সেটা পরের কথা, একবারও তো ভিডিওর মধ্যে তার বাবা বা মেয়ে মানে রিনাকে বলতে আমরা শুনতে পেতাম যে জানো তো ছোটদির খুব শরীর খারাপ, বাবা ডক্টরের কাছে নিয়ে গেছে, বা পুকু আজকে ছোটদিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, এরকম কোনো কথা কি আমরা রিনার ভিডিওতে বিগত 1-2 মাসে একটি বারের জন্য শুনতে পেয়েছি? আজকে আমাদের সামনে রিনা কান্নাকাটি করে কি বলছে, এই তো ছোটদি সেই দিন এখানে চা খেতে চাইলো, ওই তো ছোটদিন সেখানে এই করতে চাইলো। একবারও রিনার মুখে আমরা এই তো ছোটদিকে সেই দিনকে বাবা ডক্টরের কাছে নিয়ে গেল, বা এই তো ছোটদি সেই দিনকে আমাদের কাছে এসে বলছিল যে জানিস তো এরম এরম শরীরের হচ্ছে কন্ডিশন, এইরকম কোনো কথা কি আমরা রিনার ভিডিও থেকে জানতে পেরেছি? না। তাহলে তোমরা একবার ভেবে দেখো, যেই মানুষটার শরীর এত অসুস্থ তার দেখভাল করার জন্য তার নিজের মা মানে পুকুর দিদা পর্যন্ত এখানে এসেছিল, তাহলে সেই বাড়িতে রিনার বাবা কি করে বড় ছেলের দায়িত্ব পালন করছে? না, এখন শুধুমাত্র কন্টেন্ট চায়, হট কন্টেন্ট, সেই কন্টেন্টের জন্য কিন্তু এখন নিজের বাবাকে ছোটদির বড় ছেলের জায়গায় বসিয়ে সে জাস্ট কিন্তু শুধুমাত্র টাকা ইনকাম করছে, ভিউজ কামাচ্ছে, নাম কামাচ্ছে। জানেই তো যে আমি যে কুকর্ম করেছি বা আমার বাবা যে কুকর্ম করেছে আমাকে সাপোর্ট করে, তার জন্য যদি এই সময়টা বাবা এই 15টা দিন একটু কষ্ট করে, তাহলে কিন্তু গ্রামের লোকজনের কাছেও যেমন মহানটা হয়ে যাবে, সেরকম কিন্তু ওয়াইটি পরিবারের কাছেও মহান হয়ে যাবে। এক একদিনে যদি আমি 2-3 মিনিটেরও একটা করে ভিডিও দিই, অনেক অনেক ভিউজ কিন্তু সে থেকে আমি গেন করতে পারবো। আখের লাভ তো আমাদেরই, তাতে ছোটদি যাই হয়ে যাক, কোনো অসুবিধা নেই। তো আগের দিন রাত্রিবেলা
পুকু তার মাকে নিয়ে ভর্তি করিয়েছে কিছু গ্রামের লোকজন নিয়ে। আচ্ছা, একবারও কেন এই বড় ছেলেকে ডাকেনি যে এরকম মায়ের খুব শরীর অসুস্থ, দেখো না কি করা যায়, ভাবছি এরকম ওখানে গিয়ে ডক্টর দেখাবো, মায়ের খুব কষ্ট হচ্ছে। এইগুলোও তো একটা মানুষ আলোচনা করে। যদি বা রিনার মুখ থেকে আমরা ভিডিওতে কি শুনেছি যে ডক্টর দেখাতে গিয়ে হসপিটালে অ্যাডমিট করে নিয়েছে। আচ্ছা, ডক্টর দেখাতে গিয়ে হসপিটালে অ্যাডমিট করে দিয়েছে, মানে তার শারীরিক কন্ডিশন অতটাই খারাপ ছিল যার জন্য সে সেই দিনকে ডক্টরের কাছে গেছে এবং ডক্টর তাকে ভর্তি করে নেওয়ার মতো কিন্তু পরিস্থিতি বুঝতে পেরেছে বলেই কিন্তু তাকে ভর্তিটা করে নিয়েছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে পুকুও যদি এদেরকে সত্যি খুবই ভালোবাসতো, আমাকে তো ছোটদি বড় ছেলে বলে মানে, তো সেখানে হয়তো আমাদের তাদের পাশে একবার গিয়ে দাঁড়ানো উচিত। দাঁড়াই তো নেই, এমনকি এই পুকুদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। অ্যাকচুয়ালি এদের যে মানে পরিবারটা, এরা কিন্তু মধ্যবিত্ত ঘরেরই মানুষ। তো মধ্যবিত্ত হওয়াটা কিন্তু কোনো দোষ নয়, কোনো ভুল নয়। যে যার মতো করে মাথা উঁচু করে যদি সৎ পথে থেকে রোজগার করে নিজে যদি সিদ্ধ ভাতও খায়, তার মতো আনন্দ মজা কিন্তু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তার মায়ের এতটা শরীর অসুস্থ, তার বাবা বাড়িতে নেই, সেই সময় কি একবারও এই বড় বৌদি যে কিনা ওরফে মা সাজতে চাইছে ওয়াইটির কাছে এবং তোমার যে বড় ছেলের দায়িত্ব পালন করছে, সে একবারও মনে হয়নি, তাদের দুজনকার মনে হয়নি যে আমার মেয়ের থেকেও তো অনেক ছোট এই পুক্কু, তার মায়ের এতটা শরীর অসুস্থ, তার বাবা বাইরে, তাদের মানে পয়সার কন্ডিশনও খুব একটা ভালো নয়, তাদের পাশে গিয়ে পয়সা যেমন দিয়ে হেল্প করা উচিত, সেরকম তাদের পাশে একটা মানুষ হিসেবে গিয়েও কিন্তু দাঁড়ানোটা আমাদের উচিত, এটা তো মনে হয়নি। আচ্ছা বন্ধুরা, এরকম যদি কিছু করতো আমরা রিনার ভিডিও থেকে জানতে পারতাম না? জানতে পারিনি। যথারীতি আগের দিন রাতে এই পুকুরাও এদেরকে একদম পছন্দ করতো না। কারণ কি, পুকু কিন্তু এই আমাদের কিষানুর সাথে খুব আনন্দ মজা করতো, বা পুকু কিন্তু দীপদা বা তার ফ্যামিলিকে খুবই পছন্দ করতো। এবং যবে থেকে রিনা এই পরকীয়ায় যুক্ত হয়ে এই সমস্ত কুকর্ম করেছে, সেটা দেখো আমরা হয়তো পরে জানতে পারলেও যেরকমটা ভঙ্গি জানতো, পুকুও নিশ্চয় কিছুটা না কিছুটা জানতো, তাই না? সেই কারণে কিন্তু আগে ভাগে, বা তার তো যথেষ্ট ভদ্র পরিবার, তাদের দেখি মনে হয় মেয়েটাকে, তো তার মা বা তার বাবা কিন্তু প্রথমেই বারণ করে দিয়েছিল যে তুই কিন্তু আর এর সাথে সেইভাবে মিশবি না, পরিবারে থাকতে গেলে যতটা যা মিশামিশি হয় সেইটুকানি, তার থেকে বেশি কিন্তু কিচ্ছু নয়। তো সেরকম ভাবে কিন্তু আমরা পুকুর সাথে আর এই রিনাকে কিন্তু দেখতেও পেতাম না। হয়তো সেই রাগটায় এখন উসুর করে নিল এই আউ শক্তি এবং রিনা, যে দেখ একদিন আমার মেয়ের যখন অসময় এসেছিল, অ্যাকচুয়ালি অসময় তো আসেনি, নিজের মেয়ের নিজের অসময়টা ডেকে নিয়ে এসেছিল, যে আমার মেয়েকে যখন সবাই চারিদিক থেকে ঘিরে ধরেছিল, তখন কিন্তু তোরাও একবারও সাপোর্ট করিসনি। আর আজকে দেখ তোদের অসময় এসছে, আমরা কেন তোদের পাশে যাব, কেন তোর মাকে নিয়ে হসপিটালে যাব, যা করবি তোরা কর। ভাবো তো বন্ধুরা, পুকুও যদি এদেরকে মন থেকে ভালোবাসতো, বা সত্যিই যদি পুকু যেভাবে আজকে রিনা বলছে বড় ছেলের দায়িত্ব পালন করছে, সেটা আবার বাবা পাশ থেকে বলে দিচ্ছে যে বড় ছেলের দায়িত্ব পালন করতে হচ্ছে, মানে বুঝতে পারছো, মানে মা বাবা দাদা বৌদি রিনা প্রতিটা মানুষ কিন্তু জাস্ট ভিউজের লোভে এই সমস্ত কিছু কিন্তু দিনের পর দিন করে চলেছে বন্ধুরা। নাহলে কে বড় ছেলের দায়িত্ব পালন করছে, কে ছোট ছেলের দায়িত্ব পালন করছে, সেটা তো রিনা আমাদেরকে বলছি। পাশ থেকে বাবার কি কোনো রকম কোনো প্রয়োজন ছিল বলার? না, দেখো আমি কত মহান, আমার কত ক্রেডিট, সেইগুলো দেখাবার জন্য কিন্তু দেখাচ্ছে। সেই দিন রাতে কি পুকু একবারও এদেরকে ডাকতো না? ডাকেনি। ভাবো তাহলে একবার কতটা অসহায় হয়ে পুকু নিজের দিদা কেড়ে রেখেছিল, তবুও এদেরকে একবারও বলার প্রয়োজন মনে করেনি। হয়তো বলেছে, এরা পাত্তা দেয়নি, এরা গুরুত্ব দেয়নি, তাই নিজের মতো নিজের মাকে হসপিটালে কিন্তু নিয়ে যেতে বাধ্য হয়েছিল। এবং গ্রামের লোকেদের ডেকেছিল, পাড়া প্রতিবেশীদের ডেকেছিল, তবু এদের ডাকেনি। ভাবো তাহলে দুটো ফ্যামিলির কতটা বন্ডিং, কতটা ভালোবাসা। এই তো গেল বড় ছেলের কথা আমি তোমাদের সামনে বললাম। এরপর যে কথাটা তোমাদের সামনে বলতে চাইছি, অনেকে দেখছি অনেক বিশেষ করে এই রিনার বদ্দি বলছে যে আমরা যে কথাটা বলেছি যে রিনা যেহেতু 1 বছরও বিয়ে হয়নি, সেই কারণে ওর ছোটদির পাশে একবারও গিয়ে দাঁড়ায়নি, সেখানে এই বদ্দি বলছে মানে ওই যে ওর বাবার লাঠিটা চাইছে, সেই লাঠিটা ছুঁয়েছে, বা তার দাদা পাশেই দাঁড়িয়ে আছে। তো মানছি দাদা পাশে দাঁড়িয়ে আছে, লাঠিটা ছুঁয়েছে, কিন্তু মৃত মানে যে ছোটদি এত ভালোবাসে, তাদের পায়ে মানে ছোটদির পায়ে হাত দিয়ে নমস্কার করছে, বা ছোটদির গলায় একটা ফুলের মালা পরিয়ে দিচ্ছে, বা ছোটদিকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, এরকম কোনো দৃশ্য কিন্তু আমরা ভিডিওর মধ্যে দেখতে পাইনি, তাই না? আমরা কি দেখেছি, রিনা যথারীতি সিঁড়ির উঁচু থেকে, মানে যেখানে ছোটদিকে শোয়ানো ছিল তার ওপরে, ওদের যে গ্রিল থেকে উঠতে যে সিঁড়িটা, ওইখানটা কিন্তু বসে আছে একটা পৈটে ওপরে, সেখান থেকে বাবাকে লাঠিটা দিচ্ছে, ও কিন্তু ডাইরেক্ট ছুঁয়নি। এইবার এইটাকে যদি তোমরা অনেকে বলো যে এটাকে ছোঁয়া, এরকম ছোঁয়া তো হবেই, কারণ এটা তাদের
বাড়ির মধ্যে, তো এরকম ছোঁয়া তো হবেই। আজকে ছোট্টির জায়গায় যদি ওদেরই নিজের কোনো রক্ত মানে কারো কিছু না হোক, আমি বলছি কথাটা, সেখানে তো ওকে এইভাবে ইনডাইরেক্টলি ছুতি হতো। তবে এটাকে কিন্তু আমরা যে কথাটা বলেছি ভিউয়ারদের সামনে, সেটাকে কিন্তু কখনোই মানে প্রমাণ করতে পারে না যে আমরা যে কথাটা বলেছি সেটা ভুল না, সেটা ভুল না, সেটা ঠিক। রিনা যদি সত্যিই ছোটদিকে মানে আমাদের কাছে বোঝাতে চাইছো যে না সে 1 বছর না হলে যে ছোবে না বা দাদা ছোবে না, এটা যদি বোঝাতে চাইতো, তাহলে কিন্তু প্রথম দিনের ভিডিওটা দেখার পর দ্বিতীয় দিনে কিন্তু সে একবার হলেও ছোটদির পায়ে হাত দিয়ে নমস্কার করছে, এটা কিন্তু সে ভিডিও করলে কিন্তু করতেই পারতো, সে কিন্তু করেনি। এই থেকে প্রমাণ হয় যে তার নতুন বিয়ে হয়েছে বলেই কিন্তু সে ছোটদির পায়ে হাত দেয় না। দাদাও কিন্তু একবারও দেখলাম না ছোটদির পাশে আছে, মানে দাঁড়িয়ে আছে অনেকটা মানে দূরে, অনেকেই যায় দেখবে দূরে দাঁড়িয়ে থাকে কিন্তু ছোঁই না। তো সেই রকম যারা ছোঁয়নি তাকেও এই বদ্দি বলে দিচ্ছে যে এটাকেও তো ছোঁয়াজ বলে। তো যাই হোক, এরা ডবল চোখে দেখেছে। এরপর আসছে আর একটা কথায়, একটা মেয়ে কতটা আনন্দে কতটা মানে উল্লাসে থাকতে পারলে এই মুহূর্তে 3 দিন হয়তো হয়েছে তার সর্দি, 3 দিন বা 4 দিন হয়েছে, সে কি সুন্দর রিলস ভিডিও আমাদের সামনে মানে আপলোড করছে। সকালবেলার দিকে একটা রিলস দিয়েছিল, কিছুক্ষণ আগেও দেখলাম, মানে আমি দেখার এই 7-8 মিনিট, আমি ভিডিওটা শুরু করার 7-8 মিনিট আগে একটা ভিডিও আপলোড করলো, তোমার গুলাবি সারারা ওই গানটায় আপলোড করলো। এবং সকালে তো ওই গানটা করেছে, বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি। এই যে গানটা এই সময় এই ধরনের যে গানগুলো ও আপলোড করছে, কোথাও না কোথাও কিন্তু ওই পুক্কু মেয়েটার হাতেও কিন্তু ফোনটা আছে। জানি তার মা হয়তো নেই, পৃথিবীতে নেই, কিন্তু তারও না কোথাও 1 মিনিটের জন্য হলেও কিন্তু ফোনটার দিকে নজর যায়, তাই না? কারণ আমরা জানি ফোন আমরা সর্বত্র ইউজ করি। তার পরীক্ষার কোনো, যেহেতু পরীক্ষা চলছে, এক্সামের কোনো নোট ফোনের মধ্যে হয়তো থাকতে পারে বা কিছু, হট করে যদি রিনার এই রিলসগুলো তার চোখের সামনে আসে, তার এই জায়গাটা কোথায় লাগবে বলো তো? হয়তো আমাদেরকে এটাই রিনা বলবে যে আমি যেহেতু ভিডিও দিইনি, আমি রিলস আপলোড করছি। কিন্তু একবার ভেবে দেখো তো, যদি 10টা দিন ভিডিও নাই দেয়, রিলস যদি নাই দেয়, কমিউনিটি প্রতিদিন একটা করে যদি পোস্ট দেয়, তাতে কি সত্যি আমরা তাকে ভুলে যাব? না। যে মেয়েটা পরকীয়ার রানী, সেই মেয়েটাকে কি এত তাড়াতাড়ি আমরা ভুলে যেতে পারি, নাকি ভিউয়ার্সরা ভুলে যেতে পারে? সে 10 দিন পর যদি একটা পরকীয়ার অত টাইটেল থাম্বনেল দিয়ে একটা ভিডিও দেয় না, সেই ভিডিওতে 2 থেকে 3 লাখ কিন্তু ভিউজ চলে আসবে, যেহেতু 10 দিন গ্যাপ থাকবে। তাহলে সেই মেয়েটা ভিউয়ার্সদেরকে বোঝাচ্ছে যে আমি ভিডিও দিইনি তো কি হয়েছে, আমি রিলস ভিডিও দিচ্ছি। তাহলে এই মুহূর্তে এইরকম এই রিলসগুলো এই পুকুর চোখের সামনে অবভিয়াসলি পড়বে, একবার না একবার সেই মেয়েটা কিন্তু ফোন দেখবে। সে যখন দেখবে, সে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে যে যা কিছু হচ্ছে নাটকীয়। আমার মায়ের মৃত্যুটাকে নিয়েও নাটকীয় একটা অধ্যায় দিয়েছে এই রিনা। তাহলে তার মনটা কোথায় থাকবে বলতো? এই যে আমরা প্রত্যেকে রিনার কমেন্ট সেকশনে কমেন্ট করছি, রিনা যেন পুকুর পাশ থাকে, এইটা কি তার পাশে থাকার নমুনা বন্ধুরা? যেই মেয়েটার পরীক্ষা চলছে, সেই মেয়েটা মনে মনে এটাই ভাববে যে আমার মা মানে চলে গেছে, আমার পরীক্ষা চলছে, আর দেখো কি সুন্দর রিলস ভিডিও আপলোড করছে। মানে এদের মনের মানসিকতাটা কতটা জঘন্য, কতটা নম্র, কতটা ছোট এরা, কতটা ছোট। অনেকেই তোমরা বলতে পারো যে না, একটা আইডি 10 দিন 12 দিন ভিডিও না দিলে তার রিচ ডাউন হয়ে যাবে। না, সবার ক্ষেত্রে কিন্তু হয় না, আমাদের মতো চুনোপুটিদের হবে, কিন্তু পরকীয়া রানী যে আছে তাদের কিন্তু কিছুই হয় না। একটা করে পোস্ট, একটা 2 দিন অন্তর একটা করে ছোট্ট 2-3 মিনিটের, কাউকে কিছু দেখাতে হবে না, ও মুখে কথা বলেও যদি দিয়ে দেয়, তাহলে আশা করছি সেই নিয়ে কেউ কিছু কন্ট্রোভার্সিও করতে পারবে যদি মুখে বলা কথা দিয়ে দেয়। কিন্তু না, ও তো ওই যে কুমিরের কান্না মানে চোখে কিছু লাগিয়ে কেঁদে বলছে যে আমি কি বলবো বুঝতেই পারছি না। অথচ কমেন্টস ডিলিট করে দিতে পারছে, মনিটাইজেশন অন করতে পারছে, রিলস ভিডিও আপলোড করতে পারছে। মানে কতটা ছোট, কতটা নগণ্য, কতটা জঘন্য যে রিলস ভিডিও আপলোড করছে, তার রিপ্লাই পর্যন্ত রিনা দিচ্ছে। এত সময়, এত মন মানসিকতা আসে কি করে আনন্দ করে একটা এই সময়, অন্তত এই আনন্দকর মুহূর্তগুলো আসে কি করে? একবার একটা জিনিস তোমরা জাস্ট ভেবে দেখো বন্ধুরা, রিনা যখন দীপদাদের বাড়ি থেকে চলে এলো, তখনও কিন্তু তার ইনস্টাগ্রামে অজস্র রিল ছিল। তখনও কিন্তু সে মন করলে সেই রিলস আমাদের সামনে নতুন আইডি যখন ওপেন করেছিল, প্রথম কিন্তু দিতে পারতো, কিন্তু না, তার মন মানসিকতা এতটাই খারাপ ছিল যে সে কিছু কিছু দেওয়ার মতোই পরিস্থিতি পায়নি। কিন্তু এখন ভাবো, সে তো বেঁচে, মানে সে তো জীবিত থেকে তার মনটা খারাপ, তার মধ্য দিয়ে একটা ঝড় বয়ে গেছে, কিন্তু একটা মানুষ যে কিনা আমাদের পৃথিবী ছেড়েই চলে গেছে, সেই মানুষটা নেই। হ্যাঁ, আর সেই সময় ও এই ধরনের রিলস ভিডিওগুলো আপলোড করছে। সত্যি এদের মানে পরিবারকে, এদের মানে কাজকর্মকে তোমরা সত্যি হাততালি দিচ্ছ? তোমরা সত্যিই মানুষ?
বলতে বাধ্য হচ্ছি। তোমাদের কোথায় বোঝানো উচিত যে রিনা যা শর্টগুলো আপলোড করছে, যারা কমেন্টস করছো তাদের বলা উচিত যে রিনা সত্যি তুমি তো খুব কিউট, কিন্তু এই মুহূর্তে না এই সমস্ত রিলসগুলো আপলোড করো না। পুকু তো কোথাও না কোথাও ফোনটা 10 দিনের মধ্যে একদিন হলেও দেখবে, তো তোমার এই রিলসগুলো দেখে না সে খুব কষ্ট পাবে। তুমি 10 দিন কোনো রিলস দিও না, আর যদি তোমার মনে হয় তুমি ভিডিও দেবে কোনো কিছু দাও, মুখে বলা কথা, নচেত 10 দিন পর তুমি ভিডিও দিও, আমরা কিন্তু তোমার পাশে আছি। এগুলো দেখলাম না কেউ কমেন্টসের মাধ্যমে লিখে পাঠিয়েছে, অথচ সন্দীপদার বাড়িতে লক্ষ্মী পুজোর জন্য তোড়জোড় চলছে, সেই কারণে অনেকে দেখলাম কমেন্টস করতে চলে গেছে যে অরিজিনাল লক্ষ্মীকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে মাটির লক্ষ্মীকে পুজো করছে, হাস্যকর। ও আপনাদের বাড়িতে বুঝি মাটির লক্ষ্মী ঠাকুর পুজো করা হয় না, যে এই কমেন্টসটা করেছেন? নাকি রিনাকে এতটাই আপনি সাপোর্ট করছেন, এতটাই আপনি অন্ধভক্ত যে ঠাকুরকে অসম্মান করতেও কিন্তু আপনি দ্বিধাবোধ করছেন না? মানে আপনার কাছে রিনা ঠাকুরের থেকেও ওপরে, তাই না? কথাটা তো এরকমই হলো যে যেই বাড়িতে অরিজিনাল লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছে সেই বাড়িতে মাটির ঠাকুরকে পুজো করছে, হাস্যকর। মানে তাদের বাড়িতে মনে হয় যে তাদের বাড়ির বৌমা তাকেই নিশ্চয়ই পুজো করা হয়। আমরা প্রত্যেকেই জানি যে আমরা মেয়েরা প্রত্যেকটা বাড়ির কিন্তু লক্ষ্মী, তাই না? কিন্তু তবু কিন্তু আমরা বাড়িতে পূজা অর্চনা করি, তাহলে সেটা তো না করাই উচিত। নিজেরা নিজেদেরকে একবার করে পুজো করে নিলেই সমস্ত কিছু মিটে যায়। যারা যারা এই ধরনের কমেন্টস, মানে কিছু না খুঁজে পেয়ে, কিচ্ছু না কন্টেন্ট পেয়ে, কিছু তো একটা নেগেটিভ কমেন্টস করতে হবে না? তো ওই কমেন্টসটা করে চলে এসছে যে বাড়ির লক্ষ্মীকে বের করে দিয়েছে। যাকে বাড়ির লক্ষ্মী বলছো সে যে কতটা লক্ষ্মী আর কতটা যে অড্যাস, মানে আমি যেটা বলতে চাইছি সেটা একবার নিজেরা ভেবে দেখুন। আজকে তার এত কষ্ট, এত দুঃখ, এত শোক, অথচ একবার ওই ছোট্ট পুকুর কথা ভাবছে না যে পুকু যে যদি আমার এই রিলসগুলো দেখে তার কতটা কষ্ট হবে, তার কতটা মনে লাগবে। তার এতই টাকা প্রয়োজন, সে তো একদিন নিজের মুখে বলেছিল যে আমার টাকার প্রয়োজন নেই, কিন্তু না, তার এতটাই টাকার প্রয়োজন যে সে এখন প্রতিদিন কোনো না কোনো কিছু দিয়ে তাকে কিন্তু 10 টাকা, 5 টাকা, 100 টাকা কিন্তু উপার্জন করতেই হবে, নচেত তার মাস কাবারি, যে তার মা বাবার সাথে, দাদাবুর সাথে একটা যে লেনদেন বা চুক্তি হয়েছে যে আমি মাস কাবারি যাবত তোমাদেরকে এরকম একটা ফিক্সড মানে হিউজ অ্যামাউন্ট তোমাদের সামনে আমি তুলে দেবো, সেটা আমি দিতে পারবো না। এই কারণে কিন্তু রিলস ভিডিও আপলোড করছে। তোমরা সত্যিই বন্ধুরা যারা ওকে সাপোর্ট করো, তোমরা একবার ভেবে দেখো তো ওই রিলস ভিডিওগুলোতে তোমাদের কি সত্যি ভালো কমেন্টস করার খুব প্রয়োজন ছিল? আমি খারাপ কমেন্টসও করতে বলছি না, কিন্তু বোঝানো উচিত ছিল যে এই মুহূর্তে অন্তত এই রিলসগুলো তোমরা দিও না, তাতে পুকুর কষ্ট হবে, যাকে তুমি এত ভালোবাসছো, যার মানে আমার নিজের বাবাকে, যার মায়ের বড় সন্তান বলে তোমরা মনে করছো, সেখানে তুমি এই জিনিসটা করো না, ওটা ভালো দেখায় না। তো কিছু আর বলার নেই, অনেক কিছুই তোমাদের সামনে বললাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।